হ্যালো বন্ধুরা, আজ 21শে ডিসেম্বর এবং রাতভর ক্রমশ উত্তরে হাওয়া বওয়ার ফলে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ঠিক আমাদের পশ্চিমের জেলাগুলিতে ঠিক 10 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে প্রবেশ করার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, এদিকে গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদের দিকে ঠিক আমাদের ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক তামিলনাড়ুর উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের উপকূলের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে মহারাষ্ট্র, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং তীব্রতর শৈত্যপ্রবাহ চলতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং ঠিক আমার দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক বিহার, পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, এদিকে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি এবং মধ্যপ্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়া ত্রিপুরা, উড়িষ্যা এবং উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশে এবং আমাদের ঝাড়খণ্ড, এছাড়াও আমাদের এইসব অঞ্চলে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং আমাদের ঠিক মান্নার উপসাগর উপকূলের দিকে ঠিক আমাদের 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে দিনভর ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে দিনের তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে ঠিক আমার শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, কোর্টের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মান্নার উপসাগর উপকূল বরাবর ঠিক 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে হবে। 22 তারিখের দিকেও মান্নার উপসাগর থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে হবে। শ্রীলঙ্কার দিকে টুকটাক হালকা থেকে মাঝারি মাঝে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। 23 তারিখের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। 24 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি এবং দক্ষিণ ভারতের দিকে 24 তারিখের দিকে চেন্নাই উপকূল বরাবর আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং পদুচেরির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং তারই মাঝে ঠিক আমার শ্রীলঙ্কার দিকে 25-26 তারিখের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে জাবনা উপকূলের দিকে। এবং আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছিল আরামবাগের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, সর্বনিম্ন 13 ডিগ্রি, কোতুলপুরের দিকে 13, বিষ্ণুপুরের দিকে 12, এদিকে আমাদের চন্দ্রকোনার দিকে 13 ডিগ্রি, এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে 12 এবং আমাদের পুরুলিয়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি তার সেলসিয়াস ছিল এবং আমাদের শান্তিপুর দিকে 14, চন্দননগর দিকে 15, কলকাতার দিকে 16 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই কম, ঠিক মালদার দিকে ছিল প্রায় 13 ডিগ্রি আশপাশে এবং আমার দক্ষিণ দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে ছিল এবং আমাদের সিকিমের গ্যাংটকের দিকে ছিল প্রায় 5 ডিগ্রি এবং উত্তরবঙ্গের ঠিক আমাদের দার্জিলিংয়ের দিকে ছিল 5 থেকে 8 ডিগ্রি আশপাশে। রাত দেখাচ্ছে এটা কমার সম্ভাবনা রয়েছে, একটু ECMWF মডেল থেকে এটা বেশি দেখায় এবং আমাদের শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি আশপাশে এবং কোচবিহার দিকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং আমাদের ধূপগুড়ির দিকে 12, জলপাইগুড়ির দিকে 12 ডিগ্রি আশপাশে এবং ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে আমার দিনের তাপমাত্রা পশ্চিমে যেই জেলাগুলিতে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এই পশ্চিমের হাওয়াটা ক্রমশ আমার কলকাতার উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার ফলে বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিছুটা হলেও কমবে। ঠিক আজকের দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি, এদিকে কোলাঘাটের দিকে 25 থেকে 26 ডিগ্রি, হলদিবাড়ির দিকে থাকতে পারে আমাদের 25 থেকে 26, হলদিয়ার দিকে 26, গঙ্গাসাগর দিকে 24 থেকে 25 ডিগ্রি। ক্রমশ পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অনুভূতি বেশি হবে দিনের বেলাটি। পুরুলিয়ার দিকে 23, ক্রমশ উত্তর হাওয়া পশ্চিম দিকে আসার ফলে এবং বাঁকুড়ার দিকে 24 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 25, কাটোয়ার দিকে 24 এবং শিউড়ির দিকে 24 ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 1টার দিকে ঠিক আমার বাংলার দিকে 24, এই দিকে আমার ধুলানের দিকে থাকতে পারে 24 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকেও 23 থেকে 24 ডিগ্রি আশপাশে থাকবে এবং করণদিঘির দিকে 23 ডিগ্রি উত্তর দিনাজপুরের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে সর্বোচ্চ 18 ডিগ্রি এবং শিলিগুড়ির দিকে 25 ডিগ্রি, কোচবিহার দিকে 24 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে 24, ধূপগুড়ির দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে উড়িষ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ভুবনেশ্বর দিকে 26, কামাখ্যানগর দিকে 25 ডিগ্রি, ভদ্রকের দিকে 26, পারাদ্বীপের দিকে ঠিক 25 ডিগ্রি, বালাসোরের দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক ভোরবেলা কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের কলকাতার দিকে থাকবে আমাদের 15 থেকে 16, সর্বোচ্চ 17 ডিগ্রি এবং আমাদের খড়গপুরের দিকে 14 ডিগ্রি, এবার আরামবাগের দিকে থাকতে হয় 14 ডিগ্রি, ঠিক আছে চন্দ্রকোনার দিকে থাকতে পারে চন্দননগরের দিকে 15 ডিগ্রি, এছাড়া আমাদের শান্তিপুরের দিকে 14, দুর্গাপুরের দিকে 13 ডিগ্রি, এইদিকে বাঁকুড়ার দিকে 12,
পুরুলিয়ার দিকে 10 থেকে 11, কাটোয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি, বাংলাদেশের খুলনার দিকে 16, বরিশালের দিকে 17, কলাপাড়ার দিকে 16 থেকে 17 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে, মানে মালদার দিকে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 13 থেকে 14 এবং উত্তর দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বা হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা পড়েছে, ঝাড়খণ্ডে প্রবল আকারে কুয়াশা পড়েছে, উত্তরাখণ্ডের দিকে প্রবল আকারে কুয়াশা পড়েছে, এবং আমাদের ভুবনেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। বাংলাদেশের দিকে মাঝে মাঝে ঠিক বা ঢাকার দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়েছে। তাও দক্ষিণ ভারতের দিকে ব্যাঙ্গালোরের উপর আংশিক মেঘলা আকাশ, এবং শ্রীলঙ্কার দিকেও মেঘযুক্ত দেখা যাচ্ছে, এবং আন্দামানের দিকেও মেঘযুক্ত দেখা যাচ্ছে। এবং আজকে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঠিক দমকা ছোটা বোঝায় 30 থেকে 40 কিলোমিটার করতে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।